টুইন ফ্লেম জার্নি নিয়ে সবচেয়ে বেশি যে প্রশ্নটা পাই সেটা হলো আমার টুইন ফ্লেমের সাথে বিয়ে কবে হবে। কিন্তু আজ আমি একটা কথা বলবো, সেটা হয়তো অনেকের ভালো লাগবে না, কিন্তু সত্যিটা হলো টুইন ফ্লেম জার্নির অন্তিম পরিণতি টুইন ফ্লেম ইউনিয়ন। আর ইউনিয়ন মানেই কি বিয়ে? সমস্ত ডিটেলস আলোচনা আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এসটিভিডি পিসফুল সোল, শান্তিময় আত্মাতে। টুইন ফ্লেম জার্নিতে একটা বড় মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। অনেক মানুষই ভাবে যে এই জার্নির শেষ মানেই হয়তো ম্যারেজ। কারণ আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি ভালোবাসার শেষ পরিণতি হলো বিয়ে। একজনকে ভালোবাসে, তাদের ভালোবাসা যদি সত্যি হয়, যদি পবিত্র হয়, তাহলে অবশ্যই তাদের পরিণতি বিয়ে হবে। কিন্তু টুইন ফ্লেম কানেকশন এই সমাজের সৃষ্টি একটা রোমান্টিক রিলেশনশিপ নয়। টুইন ফ্লেম কানেকশন তার অনেক আগে থেকে সৃষ্টি হওয়া স্পিরিচুয়াল জার্নি। টুইন ফ্লেম কানেকশন ডিভাইন জার্নি। এটা নর্মাল আপনার একটা জন্মতে আপনি পৃথিবীতে এলেন এবং সামাজিকভাবে বিবাহ করলেন তার সম্পর্ক কিন্তু নয়। টুইন ফ্লেম কানেকশন কসমিক্স কানেকশন। টুইন ফ্লেম কানেকশন আসে আপনার ভেতরে আপনার লাইফকে ট্রান্সফর্ম করার জন্য, আপনার পরিবর্তন হয়। টুইন ফ্লেম যখন লাইফে আসে তখন অনেক সময় পুরনো ট্রমাগুলো উঠে আসে, অনেক সময় ইনসিকিউরিটিগুলো বেরিয়ে আসে, ইগোগুলো ট্রিগার হতে শুরু করে, কার্মিক কানেকশন সামনে আসতে পারে। টুইন ফ্লেম জার্নি আসলে একটা স্পিরিচুয়াল পিউরিফিকেশনের জার্নি। এই সমস্ত কিছু সেই পুরনো ট্রমাগুলো, যেটা আপনি হয়তো আপনার ছোটোবেলা থেকে নিয়ে আসছেন, কিংবা আপনার পাস্ট লাইফ থেকে নিয়ে আসছেন, কিংবা আপনার ফ্যামিলির পাস্ট থেকে নিয়ে আসছেন, কিছু ইনসিকিউরিটি, কিছু ভয়, কিছু হারিয়ে যাওয়ার ভয়, কিছু একা হয়ে যাওয়ার ভয়, কিছু ইগো, কিছু ভুল ধারণা থেকে তৈরি হওয়া কিছু ইগো, নিজের সম্পর্কে একটা অকারণ আত্মরক্ষার জন্য ইগোর একটা বাউন্ডারিজ তৈরি করে রাখা, কিছু কার্মিক রিলেশনশিপ যা আপনার পাস্ট লাইফের কর্মা থেকে এসেছে, আপনার কর্মা সৃষ্টি হওয়া কর্মার কিছু লেসন আপনাকে শেখানো বাকি আছে, তার থেকে আসা কিছু কার্মিক রিলেশনশিপ। এই সমস্ত কিছু আপনার সারফেসে উঠে আসে যখন আপনি টুইন ফ্লেম জার্নিতে প্রকৃতপক্ষে আসেন। এই টুইন ফ্লেম জার্নি কিন্তু আপনাকে করে হচ্ছে ডিপলি স্পিরিচুয়াল পিউরিফিকেশন করে, এই সমস্ত কিছু থেকে আপনার চেঞ্জ করে। এখানে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন টুইন ফ্লেম জার্নির ইউনিয়ন মানে ম্যারেজ হওয়াই উচিত? আপনি কি টুইন ফ্লেম জার্নির ইউনিয়ন বলতে ম্যারেজকেই বোঝেন? আপনার অনেস্ট ওপিনিয়নটা জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেককে উত্তর দিই। টুইন ফ্লেম জার্নিতে ইউনিয়ন মানে কি? টুইন ফ্লেম জার্নি একটি আত্মার জার্নি, একটি আত্মার জার্নি। সেই আত্মা দুটো দেহতে খালি স্প্লিট আছে। সেই আত্মা তাকে তার অ্যালাইনমেন্টের জার্নি, তার পিওর কনসাসনেসে আসার জার্নি, তার ডিভাইনের কাছে যাওয়ার জার্নি, আনকন্ডিশনাল লাভের জার্নি, ইগো ডিজলভ হওয়ার জার্নি। সেখানে ইগোর কোনো জায়গা নেই, সেখানে ভালোবাসায় কোনো স্বার্থ বা শর্ত থাকবে না, সেখানে অ্যাটাচমেন্ট থাকবে না, অ্যাটাচমেন্ট কমতে শুরু করবে। এটা এনার্জেটিক ডায়নামিক একটা, এটা এনার্জেটিক অ্যালাইনমেন্ট, এটা হারমোনিয়াস ইউনিয়ন। টুইন ফ্লেম জার্নি অ্যালাইনমেন্টে নিয়ে আসে। এটা লিগাল ম্যারেজ ছাড়াও হতে পারে। লিগ্যাল ম্যারেজ যে হতেই পারে না ইউনিয়ন মানে এমনটা কিন্তু আমি বলছি না, মানে টুইন ফ্লেম মানেই কখনও তাদের বিবাহ হতেই পারে না এমন কিন্তু মোটেই আমি বলছি না। আমি বলছি যে টুইন ফ্লেম ইউনিয়ন মানেই বিয়ে, এমনটা কিন্তু একদমই নয়। টুইন ফ্লেম জার্নি কি, টুইন ফ্লেমটা কি বিয়ে করলেই ভালো থাকে? মানে টুইন ফ্লেমকে যদি আপনার বিয়ে হয়ে যায় তার মানেই কি আপনি ইউনিয়নে আছেন? আসলে যদি ইনার হিলিং কমপ্লিট না হয়ে থাকে তাহলে টুইন ফ্লেম ম্যারেজও টক্সিক হতে পারে। টুইন ফ্লেম ম্যারেজের পরেও সেপারেশন আসতে পারে, ইগো ক্লাশ হতে পারে। টুইন ফ্লেম ম্যারেজ মানেই কিন্তু হারমোনিয়াস ইউনিয়ন নয়। আর উল্টো দিকে অনেক সময় টুইন ফ্লেম ফিজিক্যালি টুগেদার নাও হতে পারে, কিন্তু তাদের কানেকশন এত পিওর হয় যে তারা একে অপরকে তাদের সোল লেভেল থেকে সাপোর্ট করতে পারে। এটাই স্পিরিচুয়াল ইউনিয়ন। আপনাদেরকে বুঝতে হবে টুইন ফ্লেম জার্নির সবথেকে বড় রিয়েলাইজেশন হলো আপনার ইউনিয়ন আপনার ভেতরে হবে। এই পুরো ইউনিয়নের প্রসেসের জন্য আপনাদেরকে ইনার ওয়ার্ক করতে হবে। টুইন ফ্লেম জার্নিতে আছি, ইনার ওয়ার্ক করছি না, নিজে নিজে ইনার ওয়ার্ক করে নিচ্ছি, অসম্ভব। আপনি মজা করছেন, আপনি আপনার জার্নিকে ডিলে করাচ্ছেন।
আপনাকে ইনার ওয়ার্ক করতেই হবে। আপনি আজ করুন না করুন, আপনি যদি একটা এই জন্মেই না করেন, তারপরেও আপনাকে আবার আসতে হবে এবং আবারও এই কাজটা করতে হবে, এবং তাতে আপনি আরও অনেক বেশি কর্মা নিয়ে যাবেন। সেক্ষেত্রে পরিস্থিতিটা আরও বেশি ডিফিকাল্ট হবে। তাই আজকে যখন জেনেছেন আপনি জার্নিতে আছে, আপনার যখন অ্যাওয়াকেনিং হয়েছে, তখন আপনাকে এখনই ইনার ওয়ার্ক করতে হবে। আপনারা যদি পার্সোনাল ইনার ওয়ার্কের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার যোগাযোগের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আমি ফার্স্ট পিন কমেন্টে পিন করে রাখবো। আপনাদের টুইন ফ্লেম জার্নি সম্পর্কে কী জানার, সমস্ত কিছু অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টকে নির্দিষ্টভাবে পড়ি এবং প্রত্যেকের উত্তর দিই। টুইন ফ্লেম জার্নিতে সবসময় গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়া উচিত যে আমার বিয়ে কবে হবে, এটা কিন্তু নয়। টুইন ফ্লেম জার্নিতে আপনার প্রশ্ন হওয়া উচিত যে আমি কি ইউনিয়নের জন্য রেডি, আমি কি স্পিরিচুয়ালি রেডি হতে পেরেছি। ইউনিয়ন শুরু হয় কিন্তু আপনার ভেতর থেকে। আমি এই টপিকে নেক্সট ভিডিওতে বলবো, ইনার ওয়ার্ক করলে কি সত্যিই ম্যারেজ হয়, টুইন ফ্লেম জার্নির ইনার ওয়ার্ক কী করে কাজ করে, ইনার ওয়ার্ক শুধুমাত্র কি ইনার ওয়ার্কের দ্বারাই টুইন ফ্লেম জার্নির ইউনিয়ন হয়, নাকি ইউনিভার্সের অন্য কোনো প্ল্যানিং আছে। সমস্ত ডিটেলস জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ততক্ষণ পর্যন্ত আপনারা দেহ এবং মন থেকে সুস্থ থাকবেন, নিজেকে ভালোবাসবেন, সকলকে ভালোবাসবেন। নমস্কার।